নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ডিম তড়কা। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি একটা তড়কার প্যাকেট নিয়েছি। তড়কাটাকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে ভিজিয়ে রাখা তড়কাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিলাম হাফ চামচ মতো লবণ এবং হাফ চামচ মতো হলুদ। এবার ভালোভাবে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। আমি এখানে একটা সিটি দিচ্ছি। এবার 15 মিনিটের জন্য ঠান্ডা করতে দেব। এইদিকে মশলার জন্য আমি নিয়েছি একটা রসুনের হাফ রসুন, 2 ইঞ্চি মতো আদা, 2 চামচ জিরে এবং 10টা মতো কাঁচা লঙ্কা। এখন মশলাটা আমি পেস্ট করে নেব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2টো ডিম ভাজার জন্য দিয়ে দিলাম। আমি এখানে ডিমটাকে ঝুরি ভাজা মতো করে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা এবং একটু গোটা গরম মশলা, 2টো এলাচ এবং দারচিনি। এবার 3 থেকে 4 সেকেন্ড ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে ভেজে নেব। আমার এখানে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি। এরপর আবারও আমি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ এবং টমেটোটা ভালো মতো গলে না যায়। আমার এখানে পেঁয়াজ এবং টমেটো ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব মশলার পেস্ট, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রেড চিলি পাউডার। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর তড়কার প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা গুলে দিয়ে দিয়েছি। এবার আবারও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে না যায়। আমার এখানে মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা তড়কা। পুরো তড়কাটা আমি ঢেলে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে নেব। এখানে হাফ কাপ মতো গরম জল ব্যবহার করেছি। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো তড়কা মশলা। এবার আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমি এখানে হাফ চামচ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার ভালোভাবে ফুটিয়ে নেব। একটু ঝোলটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ডিমের ঝুরি ভাজা। এরপর ভালোভাবে আবারও নাড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব যাতে ডিমের মধ্যে সব মশলা ঢুকে যায়। এখন কড়াইয়ের থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে ডিম তড়কার রেসিপি। এরকম ডিম তড়কা গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে পরিবেশন করে দেখতে পারেন, সাথে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।